আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত এই শেরিনার চ্যানেলে। আজকে দেখুন আমি একটা বিশেষ করে মেয়েদের প্রিয় পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। কচি পুঁই শাকের রেসিপি। এই কচি পুঁই শাক কিন্তু মাছ না দিলেও ভালো লাগে যদি রান্না করতে পারেন। তা আমি যেভাবে রান্না করছি এটা মাছ দিলেও হবে, না দিলেও হবে। তা আমি যেহেতু বাটা মাছ নিয়েছি, এই বাটা মাছ দিয়ে আমি রান্না করব। বাটা মাছ খেতে ভাজি বা খেতেও ভালো লাগে। তো আমি তেলটা দিয়ে সবার প্রথমে পেঁয়াজ আর ঝালটা লাল করে ভেজে নেব। ঝালটা তেলে দেওয়ার কারণে ঝালটা কিন্তু অনেকটা কমে যায়। আর রসুন একটু থেতো করে দিয়েছি। এবারে আমার দেখুন পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা একদম এত সুন্দর টাটকা কচি, একদম মাঠ থেকে যেন সবে বাজারে নিয়ে এসছে, আর সেই পুঁই শাকটাই কিনে নিয়ে এসছে যেন বাড়িতে। এই পুঁই শাকটা কিন্তু এইভাবে রান্না করলে আরও দারুণ ভালো লাগে খেতে। পুঁই শাকে কিন্তু বেশি মশলা দিলে আমার যেন ভালো লাগে না। পুঁই শাকটা একটা শাকের দরুন, তো ওই জন্য একটু মশলা ছাড়া হালকা পাতলাভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আমার মনে হয় যে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। কি দারুণ দেখেন, সবুজ, এরকম সবুজ সবজি খেতে কার না ভালো লাগে। একদম সহজভাবে আপনারা চাইলে একটু জিরে গোটা জিরে দিতে পারেন। আমি দেব না, আমি জিরে মরিচ আজকে গুঁড়ো করে দেব। আর লবণ হলুদ দিয়ে আমি এখন পুঁই শাকের যে পানিটা বার হবে, এই পানিটা এখন আধ ঘন্টা ধরে আমি কষাতে থাকব। যেমন আঁচটা দেবেন তেমনইভাবে কষাবেন। কেউ চাইলে অল্প সময় ধরেও কষাতে পারেন। অনেকটাই পানি মরে গেছে। আর এধারে আমি জিরে মরিচটা গুঁড়ো করে নিচ্ছিলাম। এধারে সাইডে মাছটা ভেজে নেব। আমারও অন্য আছে, তারে পুঁই শাকটা কষানো হোক, মাছটা ভেজে নেব। আমার পুঁই শাকটায় প্রায় পানি মরে গেছে। আমি অল্প একটু পানি দেব পুঁই শাকটা যাতে গলে যায়। ইচ্ছা করলে আমি একেবারেই পানি দেবো, যেহেতু আমি আজকে মাছ দিয়ে রান্না করব বলে আমি একেবারে ঝোলটা দেবো না। আমি ফের একবার অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা দেব। এই ঝোলটা মরে গেলে তারপরে আমি ঝোলটা পুরো ভালো করে দেব। এই পুঁই শাক কিন্তু মাছ লাগে না, এইভাবেই যদি খেতে চান, আমার তো খুব পছন্দ। এবার আপনারা কে খেতে ভালোবাসেন না জানি না। খুব সহজ উপায়ে একদম পুঁই শাক রান্নার রেসিপি। এবার আমি ঝোল দিয়ে দেব। দেবার পরে খানিক সময় পরে আমি মাছটা দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছটা দিয়ে দেব। এখন আমি ঝোলটা পুরো যত সময় না মরে যাবে তত সময় আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার ঝোলটাও মরে গেছে, পুঁই শাকটাও গলে গেছে, আলুটাও গলে গেছে। এবার আমি মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।